হ্যালো সৈয়দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আজকে আমি যাচ্ছি আমার বাড়ির কিছুটা দূরেই একটা শিব মন্দির অথবা মনসা, মানে ওখানে রাধাকৃষ্ণ, শিব ও কালী চারটে ঠাকুরেরই মূর্তি আছে। তো তোমরা ভাবছো এই ভিডিওটা আমি এতদিন পরে যাচ্ছি, কারণ আমার এতদিন পরীক্ষা ছিল। তো এখন আমরা চলে যাচ্ছি তিনজনে ওই মন্দিরে। তো ওই মন্দির থেকে আমরা আবার শনি মন্দিরেও যাব, কারণ কি আজকে শনিবার। তো আমরা প্রতি শনিবারই ওই শনি মন্দিরে আমরা ধূপ কাটি আর মোমবাতি জ্বালাই। তো চলো এবার আমরা চলে এসেছি সেই মন্দিরে, মানে ওই শিব ঠাকুরের, কালীমার আর মনসামার আর রাধাকৃষ্ণ। তো এই যে আমরা সামনেই চলে এসেছি। এখানে কিন্তু অনেকক্ষণ আগের থেকে পুজো শুরু হয়ে গেছে, মানে এখানে সবাই এখন গোছাগুছি করছে। কালকে আবার নীল পুজো, তাই জন্য এখানে এখন সব পরিষ্কারও করা হচ্ছে, সব কিছু রেডি করা হচ্ছে। আর এখানে কিন্তু কুকুররা সব সময় পাহারা দেয় সারা রাতও, কারণ কি এখানে অনেকগুলো কুকুর আছে যারা বাইরে সিঁড়িতে ঘুমোয় সারা রাতও। আর এই যে মন্দিরটা, এখানে কিন্তু আমাদের সবকটা ঠাকুর খুব সুন্দর লেগেছে, খুবই সুন্দর দেখতে। তো এখানে সবাই এখন ঢুকেছে, সবাই এখন গান টান করছে। আর এখনও পুরো পর্দা খোলা হয়নি, আস্তে আস্তে সব খোলা হবে। তো চলো এবার আমি তোমাদের আজকে সব দেখাবো এখানে। আর তোমরা দেখতে দেখতে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো এখন কিন্তু এই যে আস্তে আস্তে শুরু হয়ে গেছে সব কিছু, কৃষ্ণ নাম আরও যা যা হয়, গান টান সব শুরু হয়ে গেছে। আর এইভাবেই আস্তে আস্তে সবকটা ঠাকুরের পর্দা খোলা হয়, আর খোলা হয়েও গেছে দুটো আমাদের আসার আগে। তো এই যে সবাই এখন গোল করে ঘুরে এখন কৃষ্ণ নাম নিচ্ছে, তুলসী গাছকে পুজো দিচ্ছে। তো চলো দেখতে লাগো তোমরা। এখানে কিন্তু প্রতিদিনই এরকম পুজো হয়। আর এখানে আমরা কিন্তু একদমই আসি না, মানে এটা নতুন তৈরি হয়েছে তো বেশি বছর হয়নি। তো এই আমরা প্রথম আসলাম, আমি আর আমার দিদি। তো এই যে শিব ঠাকুর ও কালীমা, আর এই যে রাধাকৃষ্ণ, খুব সুন্দর রাধার মুখ আর কৃষ্ণ মুখ। আর এই যে মনসামা, এই মনসামারও কিন্তু মুখটা অনেক সুন্দর। আর কালীমার তো অপূর্ব, যার মুখটা একটুখানি ছোট কিন্তু অনেক সুন্দর। আর এই যে রাধাকৃষ্ণ আর মনসামা কিন্তু পাশাপাশি, আর মানে একটা ইয়ের মধ্যে একটা সাইডে, আর কালীমা আর শিব ঠাকুর একটা সাইডে। তো এই যে এখানে শুরু হয়ে গেছে কৃষ্ণ নাম, আর এই কৃষ্ণ নামটা কিন্তু অনেক মধুর। এই যে সবাই কিন্তু এখন পরপর গান করছে, আর এখন কিন্তু অনেকগুলোই হবে এরকম কৃষ্ণ নাম আরও নানা রকমের গান। এখানে কিন্তু অনেকগুলোই গান হবে আর হয়েছে, আমি সব দেখাইনি। আর এখানে কালনাগ আর কৃষ্ণ কথাও এখানে বলা হয়েছে। তো অনেকক্ষণ থাকার পর আমি আর আমার দিদি এখন শনি মন্দিরে যাচ্ছি ধূপকাঠি আর মোমবাতি জ্বালাতে। আর আমার দিদুন কিন্তু আসেনি, কারণ আমার দিদুন ওখানে খুব মন দিয়ে শুনছিল, তাই আমরা ডাকিনি, বললাম। তাও আমরা বলে এসেছি যে আমরা কিছুক্ষণের মধ্যে আবার ফিরে আসবো ধূপকাঠি আর মোমবাতি জ্বালিয়ে। তো এই যে দোকানটা দেখলে সেটা থেকে আমরা মোমবাতি আর ধূপকাঠি কিনেছি। আর এই যে মন্দিরটা, এখানে আমরা এখন মোমবাতি আর ধূপকাঠি জ্বালাবো। এখানে কিন্তু অনেক ভিড় হয়, এখন একটু বেশি রাত হয়ে গেছে বলে এখন কম হয়ে গেছে। আর এখানে প্রসাদও অনেক খালি হয়ে গেছে। আর আমরা কিন্তু প্রসাদ একবারে খেয়ে তারপরে আমরা এখন যাচ্ছি আবার ওই মন্দিরের দিকে আমার দিদুনের কাছে। তো এই যে আমরা রাস্তায় চলে এসেছি, এই মন্দিরের রাস্তা, এই যে মন্দিরটা। তো এখানে কিন্তু এবার কৃষ্ণ ঠাকুরের ওই যে জয় কানাইয়া লাল কি, ওই কথা সবাই বলছে। আর এখানে ব্রাহ্মণ কিন্তু পুজো দিচ্ছে কৃষ্ণ ঠাকুরকে। তো এবার তোমরা শোনো আর তোমরা বলো, হাতি ঘোড়া পাল কি, জয় কানাইয়া লাল কি। তো এইবার কিন্তু পুজো দেওয়া সবার শেষ, আর এখন সবাই বার হচ্ছে, কারণ কি সব পথে ঢাকা হচ্ছে, ঠাকুররা সব এবার ঘুমাবে। আর প্রসাদ হিসাবে দেওয়া হয়েছে এই ফলটা, মানে দুটো দেওয়া হয়েছিল, আমি একটা খেয়ে নিয়েছি, তারপরে মনে পড়েছে ভিডিওটা করতে হবে। তো এই ভিডিওটা এতটাই রাখলাম, বাই বাই।